আসসালামু আলাইকুম বস, কি অবস্থা সবার? আশা করছি ভালো। আজকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সম্ভবত আগামীকাল আমাদের দেশে ঈদ উল ফিতর। ঈদ নিয়ে কিছু কথা বলতে চাই। ঈদ আসলে আমাদের মধ্যে একটা কথার প্রচলন আসে যে আগের ঈদগুলোই ভালো ছিল, ছোটবেলার ঈদগুলো মজা ছিল, এখনকার ঈদ সাদামাটা, এখনকার ঈদ আগের মতো মজা নেই, মজা হয় না। অনেককে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখি যে মাঠে নামাজ পড়ে আসবো, খাওয়া দাওয়া করে ঘুম দিব, ঘুম থেকে উঠে সন্ধ্যা, মানে ঈদের দিন ডান। মানে এরকম একটা হতাশার পোস্ট। বা সবার মধ্যে যে কমন কথাটা সেটা হচ্ছে আগের ঈদগুলো বেশি মজা ছিল, এখনকার ঈদ কোনো মজা নেই। ছোটবেলার ঈদ মজা ছিল, এখন বড়বেলার ঈদ কোনো মজা নেই। কিন্তু আসলে কি ঈদ কি শুধু ছোটবেলার বড়বেলার ঈদ না? ঈদ তো কোনো বয়সের হওয়ার কথা না, ঈদ তো সবার জন্য। শুরুতে একটা উদাহরণ দিয়ে কথাটা শুরু করি। আমার বাবার বয়স হচ্ছে 59-60 বছরের মতো হবে। আমার বাবা প্রত্যেকবার ঈদ আসলে একটা কাজ করে, এবারও করবে সম্ভবত, যদি চাঁদ ওঠে আজকে ইনশাল্লাহ। তো আমার বাবা কি করে, মানে আব্বুর তো ফেসবুক আইডি নাই, সিমে হচ্ছে টেক্সট লিখে যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের দাওয়াত না দিলে মারবো একটা খুশি, মানে এই টাইপের টেক্সট লিখে তার কলিগদের, তার হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সেন্ড করে আর কি। মানে ঈদের আমেজটাকে ছড়ায় দেয়, বা ঈদ আসছে বা একটা আনন্দমুখর পরিবেশ। তো এরকম আব্বুর বয়স বললাম 60 বছর। তো আব্বুর জন্য কি ঈদ না? 15 ঊর্ধ্ব যারা আমরা আছি, বা 20 ঊর্ধ্ব যারা আছি, বা 25-30 বছরের যারা আছি, আমাদের মধ্যে হতাশা কাজ করতেছে যে ঈদ ছোটবেলায় ভালো ছিল, বড়বেলার ঈদ ভালো না। তাহলে আব্বুর কি ঈদ ভালো না? মানে আব্বু তাহলে কেন ওই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই টাইপের মেসেজ কেন তার বন্ধুদের পাঠাচ্ছে? তো কথাইটা, আপনার বয়স যদি 15 থেকে 20 হয়, আপনি যদি ভাবেন যে ছোটবেলার ঈদ মজা ছিল, ছোটবেলা বলতে ওই 5-7 বছর কিংবা 10 বছর, তখন নতুন নতুন ড্রেস পরতাম, সালামি পাইতাম, এখানে এখানে ঘুরতে যেতাম। এখন যদি আপনি ছোটবেলার কথা ভেবে আফসোস করেন, তাহলে তো আপনি বর্তমানে ঈদটা পালন করতে পারবেন না। আপনার বয়স 20 থেকে 25 বছর, আপনি ভাবতেছেন যে যখন 15-16 বছর আমার ছিল তখনকার ঈদ ভালো ছিল, এখানে ঘুরতে যেতাম, সেখানে ঘুরতে যেতাম, ক্রিকেট খেলতাম। আমরা যত বড় হচ্ছি আমরা তত নিচের দিকে তাকাচ্ছি আর ভাবতেছি যে তখনকার ঈদ মজার ছিল, তখনকার ঈদ ভালো ছিল। এখন যার 5-7 বছর কিংবা 10 বছর, সেও কিন্তু জানতেছে না যে সে কতটা সুন্দর লাইফ লিড করতেছে, কতটা সুন্দর ঈদ উদযাপন করতেছে। তার যখন 25 বছর 30 বছর হবে, সেও কিন্তু এই লাইফটাকে মিস করবে, এই সময়টাকে মিস করবে। মিস করতেই পারে, মিস করা স্বাভাবিক। বা ছোটবেলার কথা ভেবে আফসোস করতেই পারে, আফসোস করাও স্বাভাবিক। কারণ আমরা যে প্রাইমারি বা কেজিতে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, সেই সময়ের যে স্কুল লাইফ বা বন্ধু বান্ধব, তো তাদেরকে আমরা সবসময় মিস করি, বা ওই সময়গুলো মিস করি যে ওই দিনগুলো আর ফিরে পাবো না। তো সেরকম ছোটবেলার ঈদও আমরা কখনো ফিরে পাবো না, এটা ভেবে আমরা আফসোস করতেই পারি, মিস করতে পারি। কিন্তু ওইটা ভেবে আমরা বর্তমানের ঈদ উদযাপন করতেছি না, বা ভাবতেছি যে তখনকার ঈদ মজা ছিল, এখনকার ঈদ তো মজা নেই। ভাবতেছি তো ঈদ তো মজা নেই, সাদামাটা ঈদ, ঘুম দেই, এটা করি সেটা করি, মানে ঈদ তো মজা নেই, সাদামাটা একটা ঈদ, হ্যান ত্যান। তো এগুলো আমরা ভাবতেছি, তো এটা তো ঠিক না। এখন কথা হচ্ছে আপনার বয়স 30 বছর, আপনি কি এখন সালামি নেবেন? আপনার তো দায়িত্ব বেড়ে যাবে তখন। আপনার করতে হবে সালামি দেওয়া, আপনাকে দিতে হবে সালামি। সালামি নেওয়াও একটা মজা, সালামি দেওয়াও একটা মজা। আপনাকে ওই পরিস্থিতিটা এনজয় করতে হবে যে আপনি সালামি দিচ্ছেন, পিচ্চিদেরকে সালামি দিচ্ছেন। যেরকম আপনি পিচ্চি ছিলেন তখন আপনি যখন সালামি নিতেন, তো ওই সময়টা এনজয় করতে হবে আপনাকে, যে আমিও এরকম ছোট ছিলাম যখন আমি নিতাম, এখন আমি পিচ্চিদের সালামি দিচ্ছি। আপনাকে ছোটবেলায় শপিং করাই দিত, এখন আপনি বয়স বেড়ে গেছে, আপনাকে শপিং অন্যদেরকে করাই দিতে হবে। আপনি যে পরিস্থিতিতে আছেন, আপনার যে বয়সের ভার বা আপনার যে দায়িত্ব, সেই অনুযায়ী আপনার ঈদ, মানে এক এক বয়সের ঈদ এক এক রকম। ছোটবেলার ঈদই যে শুধু মজা, সালামি পাওয়াই যে শুধু মজা, শপিং করাই যে শুধু মজা, অন্যরা শপিং করাই দিবে এটাই যে শুধু মজা, ব্যাপারটা সেরকম না। আপনি অন্য কাউকে শপিং করাই দিচ্ছেন, আপনি অন্য কাউকে সালামি দিচ্ছেন, সেটাও মজা। এখন ধরেন আপনার বয়স 25 থেকে 30 বছর, আপনার মানে আপনি যখন ছোট ছিলেন আপনি ঘুরতে যাইতেন, এখানে সেখানে ঘুরতে যাইতেন। এখন আপনার ঘুরতে যেতে ইচ্ছা হইতেছে, তা আপনি ঘুরতে যান না বস। যখন আপনি হাই স্কুলে ছিলেন তখন আপনি 20 জন বন্ধুকে নিয়ে ঘুরতে যেতেন। এখন হয়তো বা 20 জন বন্ধু পাবেন না, 5 জন তো পাবেন, 4 জন তো পাবেন, 4 জন মিলে ঘুরতে যান না বস। আপনার যেটা করতে ভালো লাগে ঈদের দিনে বা ঈদ উপলক্ষে, আপনার যেটা করতে মজা লাগতেছে, যেটা করতে ভালো লাগতেছে, আপনি ছোটবেলায় বা যে মোমেন্টটাকে মিস করতেছেন, যে ওই সময়ের ঈদটা ভালো ছিল, যে ওই সময় কি করতেন, ঘুরতে যেতেন, ক্রিকেট খেলতেন, সেটাই করেন না এখন। আচ্ছা, শুধু 30 বছর কেন, আপনার 35 বছর কেন, আপনার ধরেন 40 বছর হয়ে গেছে, 45 বছর হয়ে গেছে, আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তখন আপনার মনে হচ্ছে যে ওই যে আহারে, ওই যে ছোটবেলায় ছিলাম, 15 বছর ছিল, ওইখানে ঘুরতে যেতাম বন্ধুদের সঙ্গে, এটা করতাম সেটা করতাম। তাহলে সেটাই করেন না, ঘুরতে যেতে ভালো লাগতেছে, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পাবেন, স্ত্রী সন্তানকে নিয়েও ঘুরতে যেতে পাবেন। ঈদের আনন্দকে বয়সের ভারে চাপাই দিয়েন না, মানে বয়সকে একটা বাধা দাঁড় করায়েন না যে আমার বয়স হয়ে গেছে,
এখনকার ঈদ তো মজা নেই। আমি শুরুতেই যে আমার বাবার উদাহরণটা দিলাম, যদি আপনার বয়স 20, আপনার বয়স 25, আপনি যদি এখনই ডিপ্রেশনে থাকেন যে ঈদ তো সাদামাটা, ঈদ মজা নেই, আগের ঈদ ভালো ছিল, তাহলে আমার বাবা ওই বয়সে যে কেন ঈদ উদযাপন করতেছে? কথাইটা মানে বাবার ঈদ একরকম, আমাদের ঈদ একরকম, পিচ্চিদের ঈদ একরকম, যারা আমার আঙ্কেল বা যারা 30, 35 বা 40 বছর বয়সী ভাই বোনরা আছে, তাদের ঈদ এক এক রকম, এক এক বয়সের ঈদ এক এক রকম। আপনি কতখানি এনজয় করতেছেন ঈদটা, সেটা মেইন বিষয়। আমাদের মুসলিমদের বছরে 2টা ঈদ, আনন্দ করার মতো 2টা মাধ্যম আল্লাহ আমাদের দিয়েছে। তো এই 2টা মাধ্যম আমরা বয়সের ভারে হারিয়ে যেতে না দেই। এই বয়সে আমার কীরকম ঈদ হচ্ছে সেটাই আমি এনজয় করি। আমি অতীতের কথা ভেবে আফসোস করতেই পারি, কিন্তু ওই আফসোসটা যাতে না হয় যে বর্তমানে ঈদ নষ্ট করার কারণে। এই যে ঈদের সময় লঞ্চে করে, ট্রেনের ছাদে করে, বেশি ভাড়া দিয়ে বাসে জ্যামে পড়ে থেকে আমরা ঈদ করতে গ্রামের বাড়ি আসি, পরিবার পরিজনদের সাথে ঈদ করতে আসি। কেন আসি? নারীর টানে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে, আনন্দ ভাগাভাগি করার জন্য। ঈদ হচ্ছে আমাদের একত্র করার অন্যতম একটা মাধ্যম। অনেকেই আছে 2 ঈদে শুধু বাসায় আসে, ফ্যামিলির সঙ্গে দেখা হয়, পরিবারের সঙ্গে দেখা হয়। তো এই যে ঈদ হচ্ছে আমাদের এক করায়, একত্র করায়, দেখা করায়, আনন্দ দেয়। তো সেই ঈদগুলা যাতে হারিয়ে না যাক বয়সের ভারে, বয়স যাতে একটা সংখ্যা হয়, বয়স যাতে বাধা না হয়, আমরা যে বয়সে আছি আমরা সেই বয়সে অনুযায়ী ঈদ উদযাপন করব। আমার মেসেজটা হচ্ছে ক্লিয়ার, যে আমি বলতে চাচ্ছি বয়সের ভারে ঈদের আনন্দ হারিয়ে না যাক, ঈদের আনন্দের বাধা না হোক বয়স, বয়স হোক একটা সংখ্যা। ঈদ না হোক আমার কাছে বোরিং, ঈদ হোক আনন্দের, ঈদ হোক শান্তির। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক। ধন্যবাদ।